কথা বলবো তো কথা বলবে কথা বলো যারা পেশাকে তোমরা যদি চাও আমি তোমাকে বললাম তোমাকে বললাম তো ঠিক আছে একটা যখন নেই ঠিক আছে অসুবিধা নেই উনি বলেছেন কথা বলবে তোমার সাথে মিডিয়া না সামনে হবে হাজির কার্ড কেমন কোনো সাইন নাই কোনো কিছু নাই তাহলে তো আমরা দেখাই সাইন করি না সবাই এখানে ম্যানেজার মিডিয়ার সামনে কথা বলতে এই হচ্ছে আমরা বলছে 5 জনা ভিতরে এসো লেবার কেউ রাজি হচ্ছে না ওরা বলছে সবার সামনে সম্মুখে আসে বলুন যদি ম্যানেজার বা ম্যানেজমেন্ট চোর না হয় তাহলে ওকে সবার সামনে লেবার সামনে আসতে কিসের প্রবলেম এখানে অনেকগুলো মহিলা কাজ করছে ওদের মধ্যে একটা কন্ধার থেকে মহিলা যারা কি কত পায় ওকে নিয়ে আসে বলছে দেখো এর কাছে জিজ্ঞাসা করো কত করে হাজিরি जो कि এখানে প্রত্যেকটা মহিলা আছে যারা বলছে আমাদের দাদা 268 টাকা হাজিরি সেও খুব ওয়ার্ক প্রেশার দেয় বাথরুমের কন্ডিশন ঠিক নেই ইএসআই পিএফ কিছু পায় না উপর থেকে থ্রেড কালচার একটা আলাদা চালাচ্ছে ম্যানেজার মানে সবার সামনে বলছে হাত জুড়ে দিচ্ছে যে দাদা উনি যেমন আমাদের বাম আমল থেকে চলে আসছে ফ্যাক্টরি দাদা অমনি চলবে আমরা কিছু করতে পারবো না তোমরা যে করার করে নাও তুমি লেবার ডিপার্টমেন্টে যাচ্ছ লেবার ডিপার্টমেন্টে যাও যখন আমরা বেরিয়ে আসছি তখন আমাকে থামাচ্ছে যে কিছু তোমরা দেখে নাও আর কালকে একটা ছেলেকে বলছে তোরা ঝামেলা করবি না আমরা গ্যাসের ব্যবস্থা করে দেবো ম্যানেজারে বলছে তাহলে আমি বলছি যদি আমরা এমএলএর কাছেও গেছিলাম লেবারগুলো গেছিলো শ্রমিক ভাই ও আমাদের অরিজিৎ দা বলছে কোনো রকমের কোনো গ্যাসের প্রবলেম নেই কোনো সাপ্লাই কোনো প্রবলেম নেই এটা আমাদের সরকারকে একটা মানে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে যে গ্যাস সাপ্লাই নেই যাতে শ্রমিক সরকারের বিরুদ্ধে একটা মানে মনোভাব তৈরি হোক যে এই সরকার শ্রমিক বিরোধী আমরা এটা চাই না আমরা জানি আমরা যতটা জানি কোনো রকমের কোনো গ্যাসের প্রবলেম নেই এটা প্রত্যেক দিন আজ 1993 বালাজি স্থাপিত হয়েছে সিচুয়েটেড হয়েছে তখন থেকে এরা এমনি করে যখন পূজার সময় বন্ধ করে দেয় যাতে মানে বোনাস দিতে না হয় ওই 1480 1415 এমনি করে এরা বোনাস দেয় হাজিরি চলছে 268 টাকা আরও কিছু এখানে শ্রমিক রূপে কিছু নেতা আছে যারা নিজেকে শ্রমিক বলছে কিন্তু ম্যানেজমেন্টের দালালি করছে ওরা বলছে দাদা বন্ধ হয়ে গেলে কি হবে আমরা একটাই কথা বললাম যে আমরা যদি ফ্যাক্টরি বন্ধ হয় ফ্যাক্টরি বন্ধ হবে না লেবারকে আজকে 1993 থেকে বাম আমল থেকে চুষে আসছে রক্ত ঠিক আছে ও ফ্যাক্টরি যদি বন্ধ হয় তাহলে হয়তো একটা শ্রমিকের 268 টাকা পাবে না লেকিন এখানে অনেক ফ্যাক্টরি হচ্ছে যেগুলো বাইরের থেকে লোক আসে কাজ করছে আমাদের দাবি হবে যদি কাল বন্ধ হয় আর আশা করি বন্ধ হবে না যে বাইরের লোকগুলো নিজের জায়গা যাক আমরা এখানে কাজ করব আমরা এখানকার লোকাল বটি আর বন্ধ হবে না আমাদের 268 টাকা যদি হাজিরি মানে আমরা না পাই কাজ না করলে আশা করি ফ্যাক্টরি কোটি কোটি টাকা মালিকের নোকসান হবে আশা করি না ফ্যাক্টরি এই কাজটা করবে এটা একটা শাসানি দেওয়া হচ্ছে আগামী দিন লেবার এমনি তৈরি থাকবে 10 তারিখের মধ্যে যদি ফ্যাক্টরি চালু হয় তাহলে আমাদের যতদিন বন্ধ ছিল এই কদিন এই 28 তারিখ পুরোপুরি পে করতে হবে হাজিরিগুলো আর নাই তো এই ফ্যাক্টরি চলবে না এবার থেকে আমরা এটা চাই যে ফ্যাক্টরি যদি চলবে লেবার চালাবে কোনো বাইরের কোনো নেতা থাকবে না কোনো রকমের কোনো না লেবারের নেতা লেবার হবে এটাই আমাদের
দাবি। আজকে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আজকে আমরা যাচ্ছি, সবাই সাইন করেছি, মাস পিটিশন করেছি, আমরা লেবার কমিশনের কাছে যাচ্ছি। আমরা কথা বলবো যে আপনার আওতায় যে চলছে, রাজ্য সরকারের আওতায় এই যে মিনিমাম বেজ দিচ্ছেন না, মহিলা সুরক্ষা দিচ্ছেন না, লেবার যে থ্রেড কালচারে কাজ করছে, এগুলোকে আপনাকে দেখে নিতে হবে। আর নয়তো 10 তারিখে আমরা গেটটাতে বসে যাব। তারপরে পুলিশ যদি হয়, আমরা এমনিতে তো আমরা খেতে পাচ্ছি না, শ্রমিক এমনি বন্ধ আছে, কাজদাজ এখনো কোনো রকমের কোনো পয়সা আমরাকে দিচ্ছে না। আমরা আশা করি পুরো পরিবারকে আমরা জেল নিয়ে যাবে, আমরা ওখানে ফ্রিতে ভাত খাবো। শুনেছি রাজ্য সরকার ম্যানেজমেন্ট বারবার সাংবাদিক দিকে কেন বারণ করছে? সাংবাদিককে বারণ করছে, হয়তো কিছু চুরি ওরা জানছে, যেগুলো বাইরে আসলে মানুষ বুঝতে পারবে যে এরা অতদিন থেকে চুরি করে চালাচ্ছে। এই জন্য ওরা সাংবাদিক বন্ধুরাকে মানা করছে যে কোন রকমের সাংবাদিকের কাছে আমি কথা বলবো না। আমি বলছি যদি আপনি সীতার মতন পবিত্র হন, তাহলে আপনাকে অগ্নি পরীক্ষা দিতে ডরটা কিসের? কি নাম আপনার? অমরনাথ মাহাতো। ঠিক আছে, না কোনো কোম্পানির নাম আছে, না ফ্যাক্টরির নাম আছে। আমি যদি রাস্তায় বাড়ি যাই, যদি আমার কিছু হয়ে যায়, তা বাড়ির লোক কী বলবে? পুলিশও বলবে তুই সারা পেশায় কাজ করে পাচ্ছি, কোনো নাম নাই। আজ 80 টাকার থেকে 8 ঘন্টা ডিউটি থেকে আমি কাজ করছি, আজ মোট 15-16 বছর কাজ করা হলো, না পিএফ না এসআই, কিছু নাই। না, এই হচ্ছে আমাদের ফ্যাক্টরির পরিস্থিতি। কোন ফ্যাক্টরি এটা? কোন ফ্যাক্টরি? বালাজি সিরামিক কাপ ফ্যাক্টরি। তো আজকে তো আপনাদেরকে ডেকেছিল কথা বলার জন্য। হ্যাঁ, বলা হলো তো। ম্যানেজার বাবু বলছে যে প্রেস এলে আমি বাড়িও কথা বলবো না, যা হবে। তো মিডিয়াকে এত ভয় কেন? ওদের এত ভয় কেন? আমরা জিজ্ঞেস করছি যে মিডিয়াকে ভয় কেন? আপনি আসুন, 2 মিনিট কথা বলুন আমার সাথে। চাইছে যে 2-4 বছর ধরে শোষণ করেছে, এখনো তো শোষণই করবে। কোনো মিডিয়ার সামনে আসবে না, কোনো পার্টি দিশে যাবে না, ওটা শোষণ করে যাবে শুধু লেবারকে। আর সেটা আমরা চাইছি না। 2-5 জনকে ডাকছে ভিতরে পুলিশ প্রোটেকশন নিয়ে, এ বাবু এই হ্যান তেন হ্যান যা। পেমেন্টের অনেক প্রবলেম। পেমেন্ট 1.5 মাস 2 মাস পর পেমেন্ট, যেটা 1 তারিখ থেকে 30 তারিখ, সেটা 20 তারিখে পেমেন্ট হয়। কোনোবার এবার এই মাসে হলো 23 তারিখে পেমেন্টের কোনো ঠিক নেই। বন্ধ থাকাকালীনে লিভ নেই, আমরা পাই কোনো লিভ নেই। কি নাম আপনার? আমার বাপি বাড়ি। 2 তারিখ আমরা গেলাম, কিন্তু আমাদের ম্যানেজার বেরোচ্ছিল না, বলছি না আমরা মিডিয়ার সামনে বেরোবো না। তা আমরা বললাম না, যা কথা হবে মিডিয়ার সামনে কথা হবে, আর সব ওয়ার্কারের সামনে কথা হবে। তো আসতে চাইছিল না। ফির তারপরে এসে তো বলছে যে আমরা 20 বছর ধরে যেরকম ফ্যাক্টরি চালাইছি সেভাবেই চলবে। তা আমরা বললাম যে সেভাবে চলবে না, আমাদের শোধন করা হচ্ছে, 20 বছর ধরে আমরা শোধন করছি, এখন কি সেটাই চলবে? এখন তো সব কিছু চেঞ্জ হয়েছে, পরিবর্তন এখন হওয়া দরকার ফ্যাক্টরিতে, কিন্তু ওরা চাইছে না। তাই জন্য আমরা বেরিয়ে চলে এলাম। আমরা একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করলাম, ওটাতে আমরা সাইন করলাম, সাইন করে আমরা জমা করবো। কি অসুবিধা রয়েছে আপনাদের? কিসের জন্য আপনাদের? প্রচুর, এখানে অসুবিধার কোনো শেষ নেই। মহিলাদেরকে অত্যাচার করে, গালমন্দ করে। এখানে এমনও অনেক ওয়ার্কার আছে যারা 12-15 বছর ধরে কাজ করছে, এখন ঠিকাদার আন্ডারে আছে, অতএব ওদের পিএফ এদের কিছু নেই। অতএব ওরা 15 বছর ধরে কাজ করছে, এখনও ওদের বোনাস 1450 টাকা। আর কোম্পানির 3 রকমের কার্ড, একটা হয়ে গেলো সাদা কার্ড, একটা হলো হলুদ কার্ড, একটা হলো নীল কার্ড। সাদা কার্ড যাদের, তাদের পিএফ কাটে মোটামুটি ওটা 25-30টা হবে। আর বাকি যেগুলো হলুদ কার্ড বা নীল কার্ড, ওদের কোনো কিছু, শুধু ওদের মানে কোম্পানির নামের কোম্পানি, বাকি ওদের কিছু ফেসিলিটি পাই না। কি চাইছেন এখন আপনারা? কি চাইছেন এখন? চাইছি আমরা যে, এখন তো আমরা কিছুই চাইছিলাম না, আমরা নর্মাল কাজ করছিলাম, কিন্তু কোম্পানি কী করছে, ফ্যাক্টরি নোটিশ দিয়েছে বন্ধ, কোনো ওরা চালুর কোনো নোটিশ দেয়নি, বন্ধ নোটিশ দিয়েছে। আমরা সেটাই বললাম যে ঠিক আছে বন্ধ হয়েছে, লেকিন চালুর তো কোনো ডেট থাকবে। আপনারা বলছেন যে কেন বলে কতদিন বন্ধ হবে না হবে কোনো বলতে পারছেন না, তা আমরা এতদিন আমরা কী করে চালাবো? আমাদের তো সংসার আছে, আমাদের তো পেটে, আমরা কী করে চালাবো? কি ফ্যাক্টরির নাম কি? বালাজি সিরামিক। আপনার নাম কি? আমার নাম রঞ্জিত সেন।